সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তদ্ধিত বলতেই গত ক্লাসে পড়েছিলাম একটা মনোজাতের মাধ্যমে, যে আমি আলী ফতোয়া পড়িয়া ফটোটিয়া ওরিয়া ওই মনোজাত। আজকে আমরা পড়বো তদ্ধিত বলতের মধ্যে সংস্কৃত তদ্ধিত বলতে এবং বিদেশি তদ্ধিত বলতে। বাংলা তদ্ধিত বলতের ক্ষেত্রে মূল শব্দের যেটা থাকে বিশ্লেষণের ক্ষেত্রে সেটাই হয়, কোনো পরিবর্তন হয় না। আর আমরা সংস্কৃত তদ্ধিত বলতে যখন আমরা নির্ণয় করব, তখন মূল শব্দের ক্ষেত্রে যেটা থাকবে বিশ্লেষণের ক্ষেত্রে সেটা পরিবর্তন হয়ে যাবে, ওটা থাকবে না। যেমন দেখেন, সংস্কৃত তদ্ধিত বলতের ক্ষেত্রে বলা হচ্ছে কি কি একটা ছন্দের মাধ্যমে আর কি, আমাদের ইনে যদি ইন থাকে, ইনে নিন, ইন থাকলে কি ইনে নিন বিয়ে বিন, এও জাস্ট মনে রাখবেন ইনে নিন, এটা মনে মনে আর কি, ইনে নিন বিয়ে বিন, এও স্নেহ, এও স্নেহ, ইও নিয়, ইও কি নিয়, ইকে স্নিক, ইকে স্নিক। জানতে হবে সঠিক, জানতে হবে। দেখেন আমি আবার বলতেছি যে ইনে নিন বিয়ে বিন, এও স্নেহ, ইও নিয়, ইকে স্নিক, জানতে হবে সঠিক। এটা জানার পর কি করবেন দেখেন, জানতে হবে সঠিক। আমরা বলছিলাম যে দেখেন সংস্কৃত তদ্ধিত বলতের ক্ষেত্রে ইনে নিন বিয়ে বিন, এও স্নেহ, ইও নিয়, ইকে স্নিক, জানতে হবে সঠিক। হচ্ছে বানে বতুক মানে মতুক, মতুক না কিন্তু আবার মানে কি মতুক, বানে বতুক মানে মতুক, দীর্ঘ হইতে কি ইন, তাও জেনে নিন। জানার পরে কি করবেন, অশ্ন ইস্নি জশ্ন মাইমন সহ প্রত্যেককে জেনে দিন, শুধু জেনে জানলে হবে না, এখানে জানতে হবে অশ্ন ইস্নি জশ্ন মাইমন সহ প্রত্যেককে জেনে দিন। এখন দেখেন আমরা আনসার করবো কিভাবে। যদি শব্দের শেষে ইন থাকে তাহলে বিশ্লেষণের সময় কি হবে, নিন। আপনি পর্যায়ক্রমে উদাহরণগুলো দেখার জন্য আপনি বইটা খুলে রাখতে পারেন সামনে, যদি বইটা খোলা থাকে তাহলে দেখতে পারবেন পর্যায়ক্রমে সবগুলো উদাহরণ আছে। আমি তারপরে বলতেছি যে যদি ইন থাকে তাহলে কি হবে নিন, যদি বলা হয় কুলিন বিশ্লেষণ কি হবে কুল যোগ নিন, ইনে নিন, বি থাকলে কি বিন, মায়াবী মায়া যোগ বিন, মেধাবী মেধা যোগ বিন, এও থাকলে স্নেহ, যদি বলা হয় আগ্নেয়, কি আছে শব্দ শেষে এও, বিশ্লেষণ কি হবে অগ্নি যোগ স্নেহ, ইও থাকলে কি হবে নিয়, যদি বলা হয় জলীয় জল যোগ নিয়। যাদের কাছে এই মুহূর্তে বইটা নাই তারা আমার কথাটা সাথে সাথে খাতায় লিখতে পারেন যে ইও থাকলে কি হয় নিয়, যদি বলা হয় আগ্নেয় জলীয় জল যোগ নিয়, ইক থাকলে কি হবে স্নিক, সাহিত্যিক সাহিত্য যোগ স্নিক, পারিবারিক পরিবার যোগ স্নিক। আপনি বলতে পারেন স্যার পারিবার কেন হলো না, কারণ পারিবার বলতে কোনো শব্দ আছে, পরিবার বলতে কোনো শব্দ নেই, মূল শব্দ যেটা আছে মৌলিক শব্দ শব্দটা ঠিক রাখতে হবে আমাদের, মানে পারিবারিক বিশ্লেষণ পরিবার যোগ স্নিক। যদি বলে সামুদ্রিক বিশ্লেষণ কি হবে তাহলে সমুদ্র যোগ স্নিক, ইকে স্নিক, জানতে হবে সঠিক, আমরা জেনে নিচ্ছি এতটুকু। এরপর কি আছে বানে বতুক, যদি বান থাকে তাহলে কি হবে বতুক, যদি বলা হয় দয়াবান দয়া যোগ বতুক, বুদ্ধিমান কি আছে মান, বুদ্ধি যোগ মতুক, দীর্ঘ হইতে কি ইন, যদি বলা হয় জ্ঞানী জ্ঞান যোগ ইন, জ্ঞানী না এসে পরে যদি প্রশ্ন আসে গুণী, একই কথা দীর্ঘ আছে গুণ যোগ ইন, মানে বতুক মানে মতুক, দীর্ঘ হইতে কি ইন, তাও জেনে নিন, জানলাম। জানার পরে কি করবেন অশ্ন ইস্নি, তার মানে দেখেন পরীক্ষার মধ্যে যদি শব্দের শেষে যদি অ থাকে তাহলে বিশ্লেষণের সময় কি হবে স্ন, যদি বলা হয় মানব মনোযোগ স্ন, যদি বলা হয় মানে কি মানব মনোযোগ স্ন, রস্বই থাকলে কি হবে স্নি, যদি বলা হয় দশরথী দশরথ যোগ কি স্নি, অশ্ন ইস্নি জশ্ন, যদি জশ্ন বলতেছি আমি জাস্ট মনে রাখার জন্য, যদি শব্দের মধ্যে যদি যুক্ত বর্ণের সাথে যদি জফলা যুক্ত হয় সেটা উচ্চারণ হয় না, এখানে আমি যেন আপনি মনে রাখতে পারেন এর জন্য জশ্ন বলতেছি। মানে জ থাকলে কি হয়, যদি সদস্যের দেখেন জ বা জফলা আছে তাহলে কি হবে স্নয় জয়, অশ্ন ইস্নি জশ্ন মাইমন সহ, তার মানে মা থাকলে কি হবে ইমন। যেমন যদি বলা হয় নীলিমা নীল যোগ ইমন, লালিমা লাল যোগ ইমন, দ্রাঘিমা দীর্ঘ যোগ ইমন, এক কথায় মা থাকলে কি হবে ইমন। মাইমন সহ কাজ করেন প্রত্যেককে জানিয়ে দিন, কি মনে রাখবেন এখান থেকে, যেটা কি হবে মূল শব্দের যেটা থাকবে বিশ্লেষণের সময় কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। ইনে নিন বিয়ে বিন, এও স্নেহ, ই মানে এও কি স্নেহ, ইও নিয়, ইকে স্নিক, জানতে হবে কি সঠিক। বানে বতুক মানে মতুক, দীর্ঘ হইতে কি ইন, তাও জেনে নিন। অশ্ন ইস্নি
জানার পরে কি করবেন, অশ্ন ইষ্ণি যশ্ন মাইমন সহ প্রত্যেককে জানিয়ে দিন। আমাদের সংস্কৃত তদ্ধিত পত্রের আমরা এখন যে পত্রগুলো পড়লাম, মূল শব্দে যেটা থাকবে, মূল শব্দ বলবে মানে যেটা আমরা ব্যবহার করি ওই শব্দে আর কি, ব্যবহৃত শব্দে যেটা থাকবে বিশ্লেষণের সময় কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমাদের সংস্কৃত তদ্ধিত পত্রের মধ্যে আরো কিছু পত্র আছে যেগুলা মূল শব্দের যেটা থাকবে বিশ্লেষণের ক্ষেত্রে সেটাই হবে। এক্ষেত্রে একটু গল্প আছে আমাদের, এটা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায়। আমাদের অনেক সময় দেখবেন খুব কাছের প্রিয়তম ও প্রিয়তর বন্ধুর সাথে সামান্য কিছু ভুলের কারণে এটা জটিল শব্দে পরিণত হয়ে যায় না। এই জন্য আমাদের গল্পটা সেরকম যে প্রিয়তম ও প্রিয়তর বন্ধুর, দেখেন বলা হচ্ছে প্রিয়তম ও প্রিয়তর বন্ধুর শীতল কুসুমিত মধুর ঘনিষ্ঠ বন্ধুত্ব, প্রিয়তম প্রিয়তর বন্ধুর শীতল কুসুমিত মধুর ঘনিষ্ঠ বন্ধুত্ব কদাচিৎ ভুলের কারণে ধূলিসাৎ হয়ে জটিল শত্রুতায় পরিণত হয়। জটিল শত্রুতায় মনে মনে শত্রুতায় পরিণত হয়। দেখেন অনেকের সাথে মিলে যায়, এটা পরিণত হয়, অনেক সময় হয়। আসলে বন্ধুত্বের ক্ষেত্রে এটা হয়, কিন্তু এটা বেশি দিন ঠিক রাখা ঠিক না। এটা তাড়াতাড়ি কি করতে হবে, শত্রুতা মিটাই নিতে হবে। দেখেন প্রিয়তম শব্দের শেষে কি আছে আমাদের, তম। যদি কোন শব্দের শেষে তম থাকে তাহলে বিশ্লেষণের ক্ষেত্রে কি হবে, তমই হবে। এটাও সংস্কৃত করতে বিশ্লেষণ প্রিয় যুক্তম। এখন প্রিয়তম না এসে পরীক্ষা যদি প্রশ্ন আসে বিজ্ঞতম বিজ্ঞ যুক্তম, প্রিয়তম প্রিয়তর, তর থাকলে তরই হবে, কোনো পরিবর্তন নাই। প্রিয়তর প্রিয় যোগ তর। শীতল শব্দের শেষে কি আছে, ল আছে না, তার মানে বিশ্লেষণ শীত যোগ ল, জাস্ট এই লটা আলাদা করবেন, শীতল। কুসুমিত শব্দের শেষে কি আছে আমাদের, ইত, বিশ্লেষণ কি হবে, কুসুম যোগ ইত। মধুর কি আছে আমাদের, র, যদি শব্দের শেষে র থাকে তাহলে বিশ্লেষণ কি হবে, রই হবে, কোনো পরিবর্তন না। মধুর মধু যোগ র। ঘনিষ্ঠ শব্দের শেষে কি আছে, ইষ্ট, যদি শব্দের শেষে ইষ্ট থাকে তাহলে বিশ্লেষণ সময় কি হবে, ইষ্টই হবে। যেমন ঘনিষ্ঠ ঘন যোগ ইষ্ট, ঘন যোগ ইষ্ট। বলিষ্ঠ বল যোগ ইষ্ট, লঘিষ্ঠ লঘু যোগ ইষ্ট। ঘনিষ্ঠ বন্ধুত্ব যদি তৈ বই থাকে তাহলে তৈ বই হবে। দেখেন যদি বলা হয় বন্ধুত্ব বন্ধু যোগ তৈ বই। কদাচিৎ চিৎ থাকলে চিৎ, কদাচিৎ কদা যোগ চিৎ। ধূলিসাৎ ভুলের কারণে ধূলিসাৎ হয়, সাত থাকলে সাত, ধূলিসাৎ ধূলি যোগ সাত। জটিল ইল থাকলে ইল, জটিল জট জটিল। এখন জটিল না এসে পরীক্ষা যদি প্রশ্ন আসে কুটিল, একই কথা, বিশ্লেষণ কি হবে, কুট যোগ ইল। এখানে আছে আমাদের ইল। জটিল শত্রুতা শব্দের শেষে কি আছে, এখানে তা আছে না, তার মানে বিশ্লেষণের ক্ষেত্রে কি হবে, তাই হবে। যেমন যদি বলা হয় শত্রুতা, শত্রু যোগ তা। এক কথায় জাস্ট মনে রাখবেন যে প্রিয়তম ও প্রিয়তর বন্ধুর শীতল, প্রিয়তম ও প্রিয়তর বন্ধুর শীতল কুসুমিত মধুর ঘনিষ্ঠ বন্ধুত্ব কদাচিৎ ভুলের কারণে ধূলির সাথে কি হয়ে যায়, জটিল শত্রুতায় পরিণত হয়ে যায়। জাস্ট এটা যদি মনে রাখতে পারেন তাহলে সংস্কৃত তদ্ধিপত্য আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলছিলাম আজকে আমরা দুইটা প্রকার পড়বো, একটা সংস্কৃত তদ্ধিপত্য আর একটা বিদেশি তদ্ধিপত্য। আমাদের তদ্ধিপত্য তিন প্রকার ছিল বা তিন প্রকার আছে। এক নম্বর ছিল বাংলা, দুই নম্বরে সংস্কৃত, তিন নম্বরে আছে কি বিদেশি তদ্ধিপত্য। তিন নম্বরে বিদেশি তদ্ধিপত্য। এই বিদেশি তদ্ধিপত্যই নবম দশম শ্রেণীর বোর্ড বই যে আছে, বোর্ড বইয়ের মধ্যে বিদেশি তদ্ধিপত্য কোন প্রকার বিশ্লেষণ করে না, মানে আমাদের বিদেশি তদ্ধিপত্য দুই ভাগে ব্যবহার হয়, একটা আছে ফার্সি আর একটা আছে হিন্দি। বোর্ড বইয়ের মধ্যে দুইটা একসাথে দেওয়া। আমি চেষ্টা করছি স্টুডেন্টদের, শিক্ষার্থী বা শিক্ষার্থীদের সুবিধার জন্য দুইটা আলাদা করার জন্য। বিদেশি তদ্ধিপত্যকে আমি দুই ভাগে ভাগ করছি। আবার এক নম্বর আছে কি হিন্দি, এক নম্বরে হিন্দি। হিন্দি তদ্ধিপত্য যেটা আছে বা এক কথায় বিদেশি যেটা, হিন্দি তদ্ধিপত্য আর ফার্সি দুটার মধ্যেই মূল শব্দের মধ্যে যেটা থাকবে, মূল শব্দ মানে আপনার পরীক্ষা যেটা থাকবে বা আমরা যে শব্দটা ব্যবহার করি, মূল শব্দের যেটা আছে বিশ্লেষণের ক্ষেত্রে সেটাই হবে, কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যেমন হিন্দি ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ালা আলা,
ওয়ালা, আলা, আনা, আনি, আনা, আনি, ওয়ান, ওয়ালা, আলা, আলা, আলি, ওয়ান। আমরা বলতেছিলাম হিন্দি তদ্দেবত্যের ক্ষেত্রে ওয়ালা, আলা, ওয়ান, আন, আনা, 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 আনি, শ্বাসে, শ্বাসে, পনা। নাম শব্দের শেষে বসলে হয়, নাম শব্দের শেষে বসলে হয় হিন্দি আনা, হিন্দি আনা। দেখেন বলতেছি আমরা ওয়ালা, আলা, আনা, আনি, শ্বাসে, পনা। নাম শব্দের শেষে বসলে হয় কি হিন্দি আনা। তার মানে দেখেন যদি শব্দের শেষে ওয়ালা থাকে তাহলে বিশেষণ কি হবে, ওয়ালাই হবে। যদি বলা হয় বাড়িওয়ালা, বিশেষণ কি বাড়িযোগ ওয়ালা। দুধওয়ালা, দুধযোগ ওয়ালা। আলা থাকলে আলা। যদি বলে বাড়ি আলা, বাড়িযোগ আলা। ওয়ান, আন, যদি ওয়ান থাকে দারোয়ান, দারযোগ ওয়ান। আন থাকলে আন, আনা, আনি। যদি বলে মুন্সিয়ানা, মুন্সিযোগ আনা। মুন্সিয়ানি, মুন্সিযোগ আনি। শ্বাসে, পনা। নাম শব্দের শেষে বসতে হয় কি হিন্দি আনা। যদি বলে পানসা, বিশেষণটা কি হবে পানযোগ সা, কখনোই না। কারণ দেখেন পানসাটা আমরা কখন ব্যবহার করি, যখন খাবারে কোনো লবণ, তেল, মরিচ, পেঁয়াজ ঠিক মতো না থাকে তখন আমরা কি বলি যে পানসা লাগতেছে, মানে কিসের মতো স্বাদ, পানির মতো স্বাদ। তার মানে বিশেষণটা কি হবে পানি যোগ সা। এখন পানসা না আসে যদি আছে পানসে, পানি যোগ সে, যেটা আছে সেটাই, কোনো পরিবর্তন নেই। শ্বাসে, পনা। যদি শব্দের শেষে পনা থাকে তাহলে কি হবে পনাই হবে। তার মানে যদি বলা হয় বেহায়া পনা, বিশেষণটা কি হবে বেহায়া যোগ পনা। এক কথা মনে রাখবেন আপনি কি ওয়ালা, আলা, ওয়ান, আন, আনা, আনি, শ্বাসে, পনা। নাম শব্দের শেষে বসতে হয় কি হিন্দি আনা। মানে এগুলো থাকলে হিন্দি তদ্দেবত্যয়। খ নম্বর আছে আমাদের ফার্সি তদ্দেবত্যয়। খ নম্বরে কি ফার্সি। ফার্সি কোন দেশের ভাষা, আমাদের ইরানের ভাষা। ফার্সি তদ্দেবত্যয়। ফার্সি তদ্দেবত্যের ক্ষেত্রে সুন্দর একটা গল্প আছে। গল্প ক্ষেত্রে বলা হচ্ছে যে ঘুষখোর, ধোঁকাবাজ, বাজিকর বা বাজিকর চৌকিদারকে ছাপাখানায় চাঁদাবাজির দায়ে জবানবন্দি অনুসারে কি করা হয়, মানানসই শাস্তি দেওয়া হয়। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে। যদি বলা হয় ঘুষখোর, বিশ্লেষণটা কি হবে তাহলে ঘুষ যোগ খোর। এখন পরীক্ষা হলে ঘুষখোর আসে নাই, আসে বাবাখোর। তার মানে বিশ্লেষণটা কি হবে, ঘুষখোরটা বানানো একটু আছে, ঘুষখোর যদি বলা হয় যে ঘুষখোর, ঘুষ খোর, বিশ্লেষণটা কি হবে ঘুষ যোগ খোর। এখন পরীক্ষা হলে ঘুষখোর মনে করেন আসে নাই, আসে বাবাখোর। কোন সমস্যা আছে নাকি, কি খোর বাবাখোর। বাবা কারে কয় মনে মনে জানেন, বিস্তারিত বলা দরকার নাই। বাবাখোর, বাবা যোগ খোর। ঘুষখোর, ধোঁকাবাজ। ধোঁকাবাজ বিশ্লেষণ কি হবে ধোঁকা যোগ বাস। ঘুষখোর, ধোঁকাবাজ, বাজিকর, বাজিকর চৌকিদারকে, চৌকিদারকে ছাপাখানায় চাঁদাবাজির দায়ে। তার মানে চাঁদাবাজির দায়ে চৌকিদারকে ছাপাখানায়, ছাপাখানা, ছাপাখানায় চাঁদাবাজির দায়ে, চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজির দায়ে জবানবন্দি অনুসারে, জবানবন্দি, জবানবন্দি অনুসারে মানানসই, মানানসই কি করা হয় শাস্তি দেওয়া হয়। তার মানে দেখেন বাস থাকলে বাস, ধোঁকাবাজ, ধোঁকাযোগ বাস। ধোঁকাবাজ না আসলে পরীক্ষায় প্রশ্ন আসে চাঁদাবাজ, চাঁদাযোগ বাস। বাজিকর, কর থাকলে কর, বাজিকর, বাজিযোগ কর। চৌকিদার, চৌকিযোগদার। ছাপাখানা, ছাপাযোগ খানা। চাঁদাবাজি বিশ্লেষণ কি হবে চাঁদাযোগ বাজি। জবানবন্দি অনুসারে জবানবন্দি বিশ্লেষণ জবানযোগ বন্দি। এখন পরীক্ষায় যদি জবানবন্দি না আসে, আসে নজরবন্দি, নজরযোগ বন্দি। কি কথা, জবানবন্দি অনুসারে কি করা হয় মানানসই শাস্তি দেওয়া হয়। তার মানে সই থাকলে সই, মানানসই, মানানযোগ সই। এখন পরীক্ষা হলে যদি মানানসই না আসে, আসে জুত সই। তার মানে বিশ্লেষণটা কি হবে জুত যোগ সই। এক কথায় কি মনে রাখবেন যে ঘুষখোর, ধোঁকাবাজ, বাজিকর চৌকিদারকে ছাপাখানায় চাঁদাবাজির দায়ে জবানবন্দি অনুসারে কি করা হয় মানানসই শাস্তি দেওয়া হয়। এটা মনে রাখলে আমাদের বিদেশি তদ্দেবত্য যথেষ্ট। আর বিদেশি তদ্দেবত্যের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি বিদেশি তদ্দেবত্য দ্বারা গঠিত শব্দ। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে আমাদের দুইটা শব্দ আছে, বা বিদেশি ক্ষেত্রে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। নিম্নের কোনটি কি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। এক্ষেত্রে আপনার এই যে দেখেন দুইটা শব্দ লিখছি আমরা এখানে, একটা টিপসই আর একটা কি নামসই। খেয়াল রাখবেন যে এই টিপসই এবং নামসই শব্দ দুইটা কি প্রত্যয় দ্বারা গঠিত নয়,
কারণ এখানে এই যে সই যে দুটো শব্দ আছে আমাদের, এই দুটো সই আমাদের এখানে সহি বা স্বাক্ষর অর্থে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই টিপসই এবং নামসই শব্দের সই দুটা কি না, প্রত্যয় না। এই সই দুটা কি অর্থে ব্যবহৃত হয়, স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়। আর বাকি যে কোনো শব্দের মধ্যে যদি সই থাকে অবশ্যই সেটা কি তর্জপত্রের মধ্যে বিদেশি তর্জপত্র। খেয়াল রাখবেন অবশ্যই আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে কি, বেশিরভাগ প্রশ্ন আসে যে নিম্নের কোনটি বিদেশি তর্জপত্র দ্বারা গঠিত শব্দ। এক্ষেত্রে অবশ্যই আপনাকে রাখতে হবে ওই যে কি ঘুষখোর, ধোঁকাবাজ, বাজিকর, চৌকিদারকে ছাপাখানায় চাঁদাবাজি দেয়, জবানবন্দি অনুসারে মানুষই শাস্তি দেওয়া হয়। এই দুই লাইনের একটা গল্প মনে রাখবেন, তাহলে পত্রগুলো আশা করি সবগুলাই ক্লিয়ার হবে। আশা করি পত্রের আর কারো কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। এরপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে দেখবেন, আশা করি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলো দূর করার জন্য। আল্লাহ হাফেজ।